হ্যালো বন্ধুরা, এই দেখো আরও একবার উঠে পড়েছি ছাদে। তাই আমি যখন উঠলাম ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই ছাদটা আরও একবার ভালো করে। দেখতেই পাচ্ছ কি সুন্দর গাছের মধ্যে ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলো না গাছ ভর্তি করে পুরো ফোটে। এই সময় একটা দুটো করে ফুটেছে, আমি আদৌ জানি না এই ফুলের এটা সিজন কি না, আর ফুলের নামটাও আমি কিন্তু জানি না কি নাম, তোমরা জানলে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ একটা দুটো ফুটেছে, বললামই তো। আর অন্য সময় আমি দেখেছি, ওই সময়ও যদি পারি তো অবশ্যই দেখাবো, পুরো গাছ ভর্তি ফুল থাকে। তাই দু চারটে ফুলই হাতে করে ছিঁড়ে নিলাম, কারণ পরের দিন তো আবার ফুটবে জানি। আর চলো ফাইনালি যেটার জন্য ওঠা ছাদে সেটা আরও একবার দেখে নিই। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে কোথায় জিনিসটা রয়ে গেছে। এই দেখো আড়ালে কি সুন্দর ঢুকে বসে আছে। এই যে ওইবার দেখিয়েছিলাম ওইটুকু, আমি কিন্তু ভাগে ভাগে বারবার ছাদে গিয়ে এটাকে দেখছিলাম। খুব ভালো লাগে দেখতে, তাই না? জিনিসটা খাওয়ার থেকেও, পাড়ার থেকেও, এই যে গাছে, ছোট্ট একটা গাছে এরকম একটা উঠেছে, খুব ভালো লাগছে। আর এটা হলো গিয়ে উচ্ছে গাছ, আগেই তো বললাম কি সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখেছো? পাতাগুলো কেমন পেকে পেকেও গেছে। যে পাতাগুলো পেকে গেছে ওটাই কিন্তু তরমুজ গাছ, আর যেগুলো সবুজ দেখতে অনেকটা একরকম না বলো দেখি? পুরো একই রকম লাগছে। আর এই দেখো ছোট্ট একটা উচ্ছে হয়েছে, একদম ছোট্ট। এখানে যদিও আরও একটা আছে, চোখে পড়েছে এই যে, কিন্তু পরে আমি আরও একবার উঠেছিলাম জানো তো। বলছি দেখো, দেখতে থাকো, দেখলে পরে বুঝতে পারবে। আর এখন তো ওয়েদারটাও এত সুন্দর হয়ে আছে, এখন আর মানে ছাদে যেতে গেলে তো আর গরম লাগে না, যার জন্যই আরও বেশি করে ছাদে টানে আমাকে যে চলো একটু পরিবেশটাও দেখে আসি। ছাদ থেকে বেশ আশেপাশে আকাশটা দেখতে এত ভালো লাগে। এইদিকে তাকাচ্ছি, দেখো মেঘলা আকাশ, কি দারুণ লাগছে যে কি বলবো। এইদিকে তাকাচ্ছি মেঘলা আকাশ, ও হো হো, একদম দারুণ একটা ব্যাপার। তো চলো ছাদের ইয়ে তো হয়ে গেল। আর উচ্ছের কথাটা বলি, উচ্ছেটা না কে যেন ছিঁড়ে নিয়ে গেছে পরবর্তীকালে, আমি যখন গিয়ে আরও একবার দেখলাম। কী আর করবার, মানে ওই একটা উচ্ছে দিয়ে যে সে কী করবে আমি নিজেও জানি না। গাছে ছিল, ভালো লাগছিল না দেখতে, কি বলবো বলো দেখি। এই দেখো পরবর্তীকালে এটা আরও একবার গেছিলাম আমি, নিচের দিকটা ওই যে ওই টবের মধ্যে রয়েছে বলে ওর নিচে কী সব ছিল ওটা লেগে গেছে। আমার মনে হলো যেন সাইজটা বাড়েনি। আর এই দেখো এদিকে আরও একটা উচ্ছে দেখতে পাচ্ছ, আমার মনেই হলো যেন সাইজটা ওই আগের মতনই রয়ে গেছে। জানি না, যে ওই ওপর থেকে নিয়ে গাছের ওপরে তো ঝুলছিল, ওটা নিয়ে এই ভেতর দিকে রেখে দিয়েছে, হাতের ছোঁয়া লেগেই হয়তো জিনিসটা এরকম হয়ে গেছে, কি বলবো। আর দেখতে পাচ্ছ তো উচ্ছেগুলো আমার কি ভালো লাগছে। আমি কিন্তু উচ্ছে ভালো খাই না, কিন্তু দেখতে খুব ভালো লাগছে, গাছের মধ্যে কি সুন্দর হয়ে আছে, দারুণ একটা ব্যাপার। এটা আরও একদিন গেছিলাম, মানে এটা বলতে পারো দুদিনের ভিডিও, কারণ ওই যে বললাম যে আকাশটাও এত সুন্দর লাগছিলো দেখতে। তো তারপর চলো এতে গেলো বিকেলের গল্প। এইবার চলো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, আর বেরিয়েই দেখো নিচে নামতে না নামতে বড়মশাইয়ের জন্য ওয়েট করছিলাম, ও কোথায় গেছিলো একটু আসছে বললো। এরা হলো গিয়ে 3 ভাই বোন, মানে ওদের মা মারা গেছে জানো তো। এত দুঃখজনক না ব্যাপারটা, কি বলবো। আর খুবই খারাপ লাগে, যার জন্য আমাদের এই নিচটাতেই ওরা খুব থাকে, মানে আমি সিঁড়ি বেয়ে নিচে নামলেই ওদের দেখা পাই, ওদের 3 ভাই বোনের। আর এরা ধরেছে একটা আরশোলা, বুঝতে পেরেছো? মানে সেই আরশোলাটার পেছনেই দেখো, মানে একদম সবাই মিলে পড়ে গেছে। এই গেল দুজন, তো ওই যে আরও একজন এসছে, মানে ওই ভেতরে কিন্তু 3 জন ঢুকে আছে, দেখবে দাঁড়াও। কি দুষ্টু, কি দুষ্টু, এত সুন্দর, এত কিউট লাগে না বিড়াল। যদিও আমার খুব ভয় লাগে, আমার খুব একটা ভালো লাগে না, ভয় লাগে বলি। এই দেখো 3টে বেরিয়ে এসছে, দেখেছো? মানে ওদের মা ওখানটাই গাড়ির সামনে চাপা পড়ে মারা গেছে, আমি দেখেছি। খুব খুব খারাপ লাগছিল, কি বলবো। মানে মানুষের ক্ষেত্রেও যেমন মা ছাড়া চলে না, ওদের ক্ষেত্রেও তো তাই, বলো তো। মানে এত খারাপ লাগছিল না দেখে, আমি কি বলবো, আমারই নিজেরই একটা কেমন যেন লাগছিল। তারপর বড়মশাই মাঝে সাঝে বলছি, তার কারণ সবসময় এদের দেখা পাওয়া যায় না, এক এক সময় যখনই দেখা পায় তখনই ওপর থেকে ভাত মেখে নিয়ে এসে ওদেরকে দেয়। কোনো সময় খেতেও চায় না। ওই যে দেখছো ওই ফাঁকটা থেকে ওরা বেরিয়েছে, ওই যে ওই পাশের ফাঁকটা, বুঝতে পেরেছো? এই হলো এদের কাণ্ড কারখানা, মানে ওদের দেখেই মনে হয় সারাটা দিন কেটে যাবে। তো চলো আজকের মতো এর পর্যন্তই, টাটা।